আমরা আমি সহ আমরা সকলেই সার্বিকভাবে এর জন্য সহযোগিতা করতে পারি, সার্বিকভাবে কাজ করতে পারি। এই দরবার যেন আরও এগিয়ে যায়, দরবারের প্রতিষ্ঠানগুলি যেন এগিয়ে যায়, এই মসজিদ নির্মাণ যেন আরও তাড়াতাড়ি হয়ে যায়, আমরা এই কামনা করে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী নাগাইশ দরবার শরীফের পীর সাহেব হুজুর আল্লামা হযরত মাওলানা মুস্তাফিজি পীর সাহেব হুজুরের যেই 15 কোটি টাকার ব্যয়ে নির্মিত যেই মসজিদটি, সেই মসজিদটি পরিদর্শনের জন্য অনেক ওলামাই কারাম আজকে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক মিডিয়ার ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাক, আলহামদুলিল্লাহ, আল্লামা মুস্তাফিজি হুজুরের 15 কোটি টাকার ব্যয়ে নির্মিত যেই মসজিদটি, এটা শুধু যে মসজিদ হিসেবে নির্মিত হচ্ছে তাহাই নয়, মসজিদও রয়েছে, প্লাস সাথে নিচতলাতে হসপিটাল করা হচ্ছে। আর এই হসপিটালটা আপনারা জানেন যে হসপিটালটা যেটা করা হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের একটা মানব সেবার একটা কার্যক্রম, যেটা মানব সেবার ক্ষেত্রেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মানুষের বিপদে আপদের কাজে এবং মানুষের সেবায় যারা নিয়োজিত, এটার ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহ পাক তাদের উপরে রহম দান করে দেন, সুবহানাল্লাহ। তো এটার উপরে রয়েছে একটা মসজিদ, এটার উপরেই বাকি ক্রমে মসজিদটি নির্মিত হচ্ছে, এবং প্লাস আজকে হচ্ছে প্রথম ফ্লোরের ছাদ ঢালাই হচ্ছে। সেই সুবাদে কিন্তু আজকে বিশাল আয়োজন এখানে চলছে। এই যে মসজিদ, এটা হচ্ছে মুসলিম উম্মাহের সবচেয়ে বড় একটা প্রাণ কেন্দ্র, আল কাবাতুল মুশাররাফা। সেই কাবার অংশই কিন্তু এই দুনিয়ার মসজিদগুলি। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেন, সুবহানাল্লাহ। প্লাস এখানে আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কখনো বলেন নাই যে মাজার বানাও আল্লাহ জান্নাতে ঘর বানাবে, কিন্তু নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা দুনিয়ার জমিনে মসজিদ বানাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিসটাকে উল্টিয়ে যারা মসজিদ না বানিয়ে, মসজিদ নির্মিত না করে যারা মাজারে টাকা দেয়, প্লাস মাজারে গম্বুজ তৈরি করে, মাজারে টাইলস করে, বিদেশ থেকে টাইলস এনে পর্যন্ত করা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে উল্টিয়ে যারা মাজার নির্মিত করে মসজিদে 1 টাকা দেয় না, মনে রাখবেন এরা কখনো আশেকে রসুল নয়, ওরা আশেকে শয়তান, আশেকে ঈমান হরণকারী দাজ্জাল। ঠিক কিনা কথা? সুতরাং এই দেশের মধ্যে ভণ্ড তাহিরি মার্কার মতন বক্তা যে দেশে আসে, এই দেশে ওরা মাজারের দিকে মানুষকে আহ্বান করে। আর যারা হক্কানি পীর মাশায়েখ, আমরা হক্কানি আউলিয়াদের বিরোধী না, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তারা মানুষদেরকে দিনের পথে ডাকেন, মসজিদ নির্মাণের কাজে ডাকেন। দিন ইসলামের একটা প্রতিষ্ঠান আল্লামা মুস্তাফিজ হুজুরের এই যে নাগাইশ দরবার শরীফের এই যে একটা মসজিদ, তিনি কিন্তু একটা খানকা বানাইয়া ওনার আব্বার নামে একটা 2তলা 3তলা মাজার কইরা খরমপুরের মতন লাল নিশাং উড়াইয়া দে, আমার সারিয়া দে, খরমপুরে যাবো আমি কেল্লার দরবারে, তো তোরে কেউ ধৈরাও রাখছে না, গিয়া গাঞ্জা খা গে, ওখানে গাঞ্জার আড্ডায় চলে, এটা আপনারা জানেন। যাই হোক, এই যে একটা মাদ্রাসা, দ্বীনি ইলমের প্রতিষ্ঠান, এই মসজিদ মাদ্রাসা হচ্ছে পৃথিবীর জমিনের দিন ইসলামকে জিন্দা করার খুঁটি, দিন ইসলামকে জিন্দা করার খুঁটি। এগুলার মাধ্যমেই পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে দিনের হক কথাগুলি, দিনের ইসলামের কথাগুলি, সাহাবায়ে কেরামের আদর্শগুলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের কথাগুলি কিন্তু এই খুঁটি থেকেই কিন্তু বের হবে, এই খুঁটি থেকেই কিন্তু বের হবে মাদ্রাসা মসজিদ থেকে। এই জন্য মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য কোথাও খানকায় দরবার যত কিছু বন্ড মাজার আছে 1 টাকাও দিবেন না, কারণ কোনো হাদিসে নাই মাজারে টাকা দেন। কিন্তু কোনো হাদিসে নাই, কোরআনে আপনি মাজারে টাকা দিচ্ছেন মানে আপনি আল্লাহর বিরোধিতা করছেন, নবী আলাইহিস সালামের বিরোধিতা করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে কি আপনি আশিকে রাসূল হচ্ছেন? না, আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, নিজের বিবেক দিয়ে ঠান্ডা মাথায়, বালিশ তো আছে, তুলার বালিশ, শিমুল তুলার বালিশ, কত তুলার বালিশ আছে, আরামে ঘুমাইতারেন, চিন্তা করতে পারেন না যে মাজারের নামে আমাদের কাছ থেকে হাতাইয়া টাকা নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা, আর খাদেমের ফ্যাট মুডা হয়, নামাজ পড়া নাই, হোক তো শয়তানের ভক্ত। তাহলে এইগুলি চিন্তা করেন, যেই টাকাগুলি দিলে পরে আমাকে পরকালে নাজাতের ফাইসালা হবে, যেই রাস্তায় টাকাটি খরচ করলে পরে, মসজিদে দিলে পরে, হাসপাতাল করছেন সেখানে, সে হাসপাতাল জনগণের সেবায় নিয়োজিত থাকবে, যে হাসপাতাল কর্তৃপক্ষ এই হাসপাতালটা নির্মিত হচ্ছে, প্লাস মসজিদ রয়েছেন তিনার এখানে একটি মাদ্রাসা। এই যে মাদ্রাসাগুলি, এই যে
প্রতিষ্ঠানগুলি, এই যে প্রতিষ্ঠানগুলির কারণে মানুষগুলি আরো উদ্বুদ্ধ হবে, মানুষগুলি দিনের পথে চলে আসবে। তো এই জন্য ঠান্ডা মাথায় চিন্তা করতে কেন বলছি জানেন? মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য কোথাও 1 টাকাও দিবেন না, 1 টাকাও দিবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই যে মাজারে টাকা দিতে হবে, মসজিদে মাদ্রাসায়, যেখানে মানুষগুলো দিনের আলো খুঁজে পাবে। জীবিত মানুষের জন্য টাকার দরকার, মরা মানুষের জন্য টাকার দরকার না। কারণ জীবিত মানুষেরা মসজিদে নামাজ পড়বে, তাহলে তাদের জন্য মসজিদে টাকা দেওয়ার দরকার, যে ইবাদতের জন্য মসজিদে দান করার দরকার, ইবাদতের জন্য, দ্বীনি ইলম শিক্ষার জন্য, নূরের আলো ছড়িয়ে জন্য মাদ্রাসায় নিজেরা শিক্ষা জ্ঞান অর্জন করার দরকার, ছেলে মেয়েদেরকে সেইভাবে সেই পথে পরিচালিত করার দরকার। সুতরাং শেষ কথা হলো, যে কথাগুলি আমরা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সূক্ষ্ম জ্ঞান বুঝ আল্লাহ যেন আমাদেরকে দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদি। 1 জুন যথাসময়ে আজকে আমরা এই ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত আমাদের এই আবহাওয়ার ভিতর দিয়ে সুন্দরভাবে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। ইনশাআল্লাহ আশা করি যে আমরা আজকে এই প্রথম ছাদ, পুরো ছাদটাই ঢালাই করতে পারবো। আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এটার নিচতলায় দাতব্য চিকিৎসালয় এবং কিছু দোকানপাট থাকবে এবং অজুখানা এবং হাম্মাম থাকবে। দোতলা থেকে আমাদের মূলত মসজিদ শুরু, দোতলা 3 তলা আমাদের মসজিদ থাকবে। সেই জায়গায় এক ফ্লোরে প্রায় 2000 লোকের একসাথে। কত স্কয়ার ফিটের ভিতরে? মসজিদে হচ্ছে 50 শতক জায়গার মধ্যে। তো এই 50 শতক জায়গার মধ্যেই মসজিদ কমপ্লেক্স, মসজিদটা। তো এটা 4 তলা ইনশাল্লাহ আমাদের হবে ধাপে ধাপে। ওগুলোতে আমাদের মুসল্লিরা নামাজ পড়বে দোতলা থেকে। মূলত সিঁড়ি, ডাইরেক্ট সিঁড়ি উঠে যাবে একটা দোতলায়, আর 2 পাশ দিয়ে 2টা সিঁড়ি। এখন যে একতলা যে ছাদ, এটা কি হসপিটাল নিচে? হ্যাঁ, নিচতলায় হসপিটাল থাকবে। মসজিদের উপর থেকে? হ্যাঁ, দোতলা থেকে মসজিদ মূলত। জি জি। এখানে ওই হসপিটাল, তারপর অজুখানা, তারপরে এখানে বাথরুম, এগুলো থাকবে নিচে। আর দোতলায় উঠে এখানে যেই সিঁড়িটা থাকবে ওঠার, এখানে 3টা ধাপ থাকবে। ওই 3টা ধাপে 3 কাতার লোক দাঁড়াইতে পারবে। আর উঠেই কিছুটা জায়গা খালি থাকবে, যেই জায়গাটায় সুন্দরভাবে মানুষ 2-3 কাতার নামাজ পড়তে পারবে। তারপরেই আমাদের মূল মসজিদ। যে আমাদের শ্রদ্ধেয় প্রিয় হুজুর মুস্তাক ফয়েজ হুজুর উদ্যোগ নিয়ে করতেছেন, এটার প্রথম ছাদরা আজকে ঢালাই হইতে আছে। আসলে এই একটা জিনিস বিরল। বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মসজিদ দেখি, ঠিক আছে, কিন্তু মসজিদ সাথে হসপিটাল, এটা আসলে হুজুরের একটা ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে একটা চিকিৎসালয় থাকবে, এখানে নামাজ রোজার ব্যবস্থা আছে। তো এই মসজিদের যে ঢালাই কাজটা আজকে স্বচক্ষে দেখতে পারে, নিজেকে গর্বিত মনে করছি। তো মিডিয়ার মাধ্যমে বা যারাই আছেন দেখতেছেন দেশ এবং দেশের বাইরে, আমি আশা করব বা বলবো যে আপনারাও একবার যদি সময় হয় স্বচক্ষে এসে দেখবেন হুজুরের যেই কাজটা নিছে, যে উদ্যোগটা নিছে, এটা আসলে বিশাল। এটা আসলে আপনার ভিডিওতে বা ওই অনলাইনে দেখে আসলে তেমন বোঝা যাইব না, কারণ আমরা যেটা আরসি সরজমে দেখা বুঝতে পারছি। আসলে কিন্তু এখানে এই কাজটা করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। তো হুজুর একা তো আর এটা সম্ভব না। যেহেতু হুজুর যখন এটার প্ল্যানটা করে, তখন এটা ছিল বোধহয় একটা মূল্য ধরা ছিল 15 কোটি, কিন্তু যেহেতু বর্তমান সময় সবকিছুর দাম বেশি এবং কাজটা আর একটু বড় করছে সামনে দিয়া, আর একটু বাড়াইছে, তাহলে দেখা গেছে আরও বাড়বে। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারা বিত্তবান আছেন সবাই এদিকে একটু লক্ষ্য করবেন, কারণ আমরা যারা আছি সবাই দুনিয়ার সফরে আছি। তো আমরা চেষ্টা করবো যাতে আমরা আখেরাতে একটু ইনভেস্ট করতে পারি, যার যার সামর্থ্য থেকে যে যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন। তাহলে দেখা গেছে এটার উসিলায় হয়তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবে বা ক্ষমার একটা ব্যবস্থা হতে পারে আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এখন আপনার লগে কত বিভাগে আসেন আপনি?
কত লাগানো কত বেতন দেয়, কত পরিশ্রম হয়। নেন কেমন লাগতেছে? খুবই চলবো বল করে দেওয়া এই নাম্বার দিচ্ছে বলতো আবার